অদ্ভুত আমাদের সমাজ ব্যবস্থা, অদ্ভুত আমাদের শিক্ষা ব্যবস্থা, অদ্ভুত আমাদের রাজনীতি, অদ্ভুত আমাদের চারপাশের মানুষজন। আমরা তাদেরকেই বরণীয় করে তুলি যে সমস্ত মানুষেরা আমাদের জীবনকে নরক করে তুলেছেন। আমরা তাদেরকে স্মরণীয় করে তুলি যে সমস্ত ব্যক্তিরা আমাদের ঘরের অর্থকে শোষণ করছেন, আমাদের ধর্মের উপরে আঘাত করছেন, সেই সমস্ত মানুষকে আমরা সেলিব্রিটি বলি। যদি স্কুলের পাশে রাস্তায় কোনো তরুণ বা বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে গুটখা বা বিমল খায়, তাদেরকে বলা হয় ভাই তোমরা এগুলো খেও না, মুখের উপরে বলে দেয় তোর বাবার টাকা খাচ্ছি, তোর বাবার টাকায় আমার জীবন আমি ভালো বুঝবো, তোকে কে রেখেছে হে আমাদের জ্ঞান দেওয়ার জন্য, ভাগ এখান থেকে। ওই সমস্ত তরুণেরা, ওই সমস্ত বালকেরা দেখেছে তাদেরই পাশে গ্রামে কোথাও ক্যান্সার হয়ে গেছে মুখে, ওই সমস্ত বিমল গুটখা ইত্যাকার খেয়ে। তবুও যখন ভালো কথা বলতে যাব তখন তারা ক্রুদ্ধ হয়ে যাবে। কারণ কি? তারা তথাকথিত শ্রেষ্ঠ ব্যক্তির কাছ থেকে শিখেছে বিমল খেতে হবে। আজকের দিনে তথাকথিত শ্রেষ্ঠ ব্যক্তি কারা? শাহরুখ খান, অক্ষয় কুমার। অক্ষয় কুমার তো বিরাট রাষ্ট্রবাদী, বিরাট দেশপ্রেমিক, দেশপ্রেমের জোয়ার বইয়ে দেয়, হিন্দুত্বের জোয়ার বইয়ে দেয়, আর বিমলের অ্যাডভার্টাইজমেন্ট দেয়। অবাক লাগে। অনেকে বলতে পারে তুমি কি বিখ্যাত, তুমি তো বড় বড় কথা বলছো। বিখ্যাত কুখ্যাত সুখ্যাত কিচ্ছু হওয়ার দরকার নেই, সহজ কথা সহজভাবে বোঝা যায়। যদি আমার মাথায় প্রধানমন্ত্রী এসেও বাড়ি মারে আর আমি বলবো সে লোক বিখ্যাত বা প্রখ্যাত, তিনি আমার মাথায় বাড়ি মেরেছেন, আমার ক্ষতি করেছেন, সেটাই বড় কথা। তিনি সারা দেশের কি হিত করলেন আমার দেখে লাভ নেই। তো যদি দেশের তরুণ তরুণীরা ওই সমস্ত কুখ্যাত লোকেদের দেখে, আমি কুখ্যাত বলবো প্রখ্যাত বলবো না, বিমল সেবা করে, যদি তারা মদ পান করতে শুরু করে, তাহলে সে ব্যক্তির বিখ্যাত হওয়ার কোনো মানে নেই। আপনারা কেন সবাই জনরোষ তৈরি করেন না যে যারা এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাদের আমরা কোনো সিনেমা দেখব না, তাদের কোনো কিছু আমরা দেখব না। ঠিক আছে, আপনারা সেই সমস্ত ব্যক্তিদের বিখ্যাত বানান যারা আপনার ঘরকে শেষ করছে। আপনাদের কাছে বিখ্যাত প্রখ্যাত সেই সমস্ত লোক যারা ক্রিকেট খেলে টাকা জমাচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে ড্রিম 11-এর, বিজ্ঞাপন দিচ্ছে রামির, আপনি সেই ক্রিকেটারকে নিয়ে কথা বলছেন, তিনি ভালো খেললে তার জন্য তালি মারছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে তার সম্পর্কে গল্প বলছেন, তার মহানুভবতার কথা বলছেন, আর আপনার পুষ্কো বাচ্চাটা আপনার পাশে বসে বসে শুনছে, সে বড় হবে। আর যখন ওই ক্রিকেটাররা ড্রিম 11-এর অ্যাডভার্টাইজ দেবে, আরও অনেক অনেক জুয়ো খেলার অ্যাডভার্টাইজ দেবে, আপনি সেই জুয়ো খেলার বিরোধিতা করছেন না, আপনার বাচ্চা বড় হয়ে জুয়ো খেলবে। আবার আপনারা যারা দেখছেন ভিডিও, তাদের মধ্যে অনেকেই এই ভয়ঙ্কর জুয়ো খেলায় টাকা প্রয়োগ করছেন। তো সমাজে সত্য কথা বললে সমাজ তাকে গালিগালাজ করবে, এটাই সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আজকে অক্ষয় কুমার বলুন, আজকে শাহরুখ খান বলুন, বা আরও অনেকে, আমার সব নাম জানা নেই, অজয় দেবগন বলুন, যারা এই সমস্ত উচ্ছৃঙ্খল নেশাদ্রব্যের অ্যাডভার্টাইজ দিচ্ছে, যে সমস্ত নেশাদ্রব্য গ্রহণ করে অনেক তরুণ প্রাণ হারাচ্ছে, অনেক যুবক প্রাণ হারাচ্ছে, অনেক বয়োবৃদ্ধরা প্রাণ হারাচ্ছে। যদি আপনার কাছে প্রখ্যাত মনে করা হয়, আপনাকে অনুসরণ করার মতো থাকে কেউ, তাহলে বর্তমান সময়ে প্রেমানন্দজি আছেন, আরও অনেক অসংখ্য সাধুরা রয়েছেন, শ্রী শ্রী রবিশঙ্করজি রয়েছেন, তাদেরকে অনুসরণ করুন। যারা মদ গাঁজা সিগারেট ভাঙের অ্যাডভার্টাইজ দেয় তাদেরকে অনুসরণ করে কোনো লাভ নেই।
আপনি আপনার আপনার পরিবারকে শেষ করবেন? 10টা কথা নেতাজিকে নিয়ে আমরা বলি না? 10টা কথা আমরা ক্ষুদিরামকে নিয়ে বলি না? 10টা কথা আমরা অলোক সাগরকে নিয়ে বলি না? যে অলোক সাগর আইআইটির প্রখ্যাত অধ্যাপক হওয়া সত্ত্বেও তিনি সব কিছু ত্যাগ করে আদিবাসী বনবাসীর মধ্যে রয়েছেন। তিনি গ্রাম উন্নয়ন করছেন, তিনি বৃক্ষরোপণ করছেন, সেখানকার বন ধ্বংস রোধ করেছেন। সেই সমস্ত ব্যক্তিকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের পরিবারে সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে কথা হয় না। আমরা সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে কথা বলি যেই সমস্ত ব্যক্তিদের কথা বললে সেই সমস্ত ব্যক্তি যখন খারাপ জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দেবে সেই বস্তুগুলোই আমরা ক্রয় করব আর আমাদের জীবনকে ধ্বংস করব, আমাদের বাচ্চা কাচ্চাদের জীবনকে ধ্বংস করব। একটু ভাবুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বে ভবন্তু সুখিনা।